জয় গুরু রাধে শ্যাম। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুतं দেবং कंसचाणूरमर्दनं देवकी परमकृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ सच्चिदानन्दरूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदान्तवेद्याय गुरवे बुद्धिसाक्षिणे श्रीकृष्णचैतन्यं भगवन्तं कृपार्णवं प्रेमभक्तिवितारनाथं गौरीशवदतारम्। मूकं करोति वाचालं प्रङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरो सुधापानो शालिनी वनमालिनी बर्हापीरं नटवरवपुः कर्णयो कर्णिकारम् बिभ्रद्बाशो कनककपिशम् वैजयन्तीं च मालाम् रन्ध्रान् वेणोऽधरसुधया पुरायन् गोपवृन्दे बृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्तिः। जयति पराशरसूनो सत्यवती हृदयानन्दन व्यास यस्यास्य कमलगलितं वाङ्मयमृतं जगत्शिवति। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজকে আমাদের ভাগবত তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম।
ভুবি গৃণন্তি ये ভূরিদায়না। ভগবানের কথা আর ভগবানকে যারা প্রেম করেছে তাদের কথা। যারা ভগবানকে চেয়েছে খালি, এরমই একজনের কথা আজকে আমি তোমাদের বলবো। সন্ত রবিদাসের কথা, সন্ত রবিদাসের কথা তোমাদের বলবো বলেছিলাম অনেকবার, তো আমাকে কন্যা কুসুমা বারবার মনে করাতে হরি বল বললাম আজকে একটুখানি, যদিও খুব বেশি সময় পাইনি, যতটুকু পেয়েছি, যতটুকু মনে আছে আগের শ্রবণে, ততটুকুই তোমরা শ্রবণ করো। আর ঠাকুরই সেটা বলাচ্ছেন এই ভাব নিয়ে। সন্ত রবিদাসজি চর্মকুলে তার জন্ম হয়েছিল, মানে তারা জুতো সেলাই করে, জুতো তৈরি করে, চর্মকুল, এইরকম কুলে তার জন্ম। তার জন্ম বৃত্তান্তটা একটা অদ্ভুত। তার মাতার নাম ছিল কলসি দেবী, আর পিতার নাম অনেকে রঘুদাস বলে, অনেকে সন্তোষ দাসও বলে পিতার নাম। এরা থাকতেন বারাণসীর কাছে গোবর্ধনপুর বলে একটি গ্রামে। তো এরা খুব প্রসিদ্ধ চর্মকার ছিলেন, জুতো তৈরি করতেন সবার জন্য, খুব প্রসিদ্ধ ছিলেন এবং খুব ধনবানও ছিলেন। তাদের প্রচুর ধন ছিল, ধনী ছিলেন তারা। কিন্তু এনাদের একটাই দুঃখ ছিল যে এনাদের কোনো সন্তান ছিল না, এনাদের কোনো সন্তান ছিল না। খুব দুঃখী, প্রচুর পয়সা আছে কিন্তু কোনো সন্তান সুখ নেই। দেখো সুখের রিকোয়ারমেন্ট কিরম পাল্টে যায়। প্রথম সুন্দর স্ত্রী চাই, তারপরে ঘরে পয়সা থাকতে হবে, তাতেও সুখ নেই। কিছুদিন পরে সন্তান হচ্ছে না স্ত্রীর, খুব দুঃখ। স্বামী স্ত্রীর সন্তান হয় আর সন্তান চলে যায়। এরকম বহু বছর পেরোনোর পরে তারা অনেক জায়গায় গেছেন, অনেক জায়গায় মান্যত করেছেন, সবার জায়গা থেকেই তাদের কোনো ফল হয়নি। সেই সময় বারাণসীতে, কাশীতে থাকতেন জগৎগুরু পরম আচার্য অনন্ত শ্রী বিভূষিত রামানন্দাচার্যজি মহারাজ। তিনি তখন সেখানে অবস্থান করতেন। তো তার তো বিশাল নাম তখন চারিদিকে, অদ্ভুত তার ক্ষমতা, তার তো দর্শনই দুর্লভ হয়। আর যিনি দর্শন করতে পারেন তার সমস্ত মনোরথ পূর্ণ হয়ে যায়, এবং অদ্ভুত তার চরিত্র। সবাই তাকে প্রণম্য করে তার হৃদয়ে স্থান দেন সেই সময়। তো রামানন্দাচার্য মহারাজের একটি নিয়ম ছিল যে তিনি সারা দিনে একটি বাড়ি পেতেন, মানে খাবার খেতেন। তিনি সারাদিন একটা বার খাবার খেতেন, তাও এইটুকু একটা বাটির এক বাটি পায়েস, এক বাটি পায়েস খেতেন, ব্যাস।
তাছাড়া আর কিচ্ছু পেতেন না, তিনি কিচ্ছু খেতেন না। তো শিষ্যরা আর নিয়ম ছিল ওই যে পায়েসটি হবে যে চালে, সেই চালটা ভিক্ষা অন্ন হতে হবে। হ্যাঁ? দুধটাও হতে হবে ভারতীয় দেশি গোমাতা। তখন তো ভারতীয় দেশি গোমাতা ছাড়া জার্সি গাই আসেনি, মোষের দুধ কেউ খেত না। তো ভারতীয় দেশি গোমাতার দুধ, সেটাও চেয়ে আনতে হবে, এবং মানে ভিক্ষা করে আনতে হবে, এবং যে চালটি দিয়ে ওই অন্ন তৈরি হবে, ওই পরমান্ন তৈরি হবে, সেই পরমান্নের যে চালটি হবে সেটাও ভিক্ষা অন্ন হতে হবে। এবং ভিক্ষা অন্ন হতে হবে কোথা থেকে? না, কোনো ব্রাহ্মণের ঘর থেকে হতে হবে। ব্রাহ্মণতর অন্য কোনো ঘরের ভিক্ষা তিনি গ্রহণ করতেন না। এটা তার নিয়ম ছিল সেই সময়, মহাপুরুষদের নিয়ম, কঠোর নিয়ম। তো এই যে দম্পতি, খুব মন দিয়ে শ্রবণ করবে, কিন্তু প্রত্যেকে খুব মন দিয়ে শ্রবণ করে। এই যে দম্পতি, সন্তোষ দাস এবং মাতা কলসিমা, কলসি দেবী, তারা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন যে কি করা যায়, কি করা যায়। তখন তারা কাশীর এক পণ্ডিত মহাশয়ের কাছে গেলেন যে কি করা যায়। তিনি বললেন যে আপনাদের কুস্তি বিচার করে তো দেখা যাচ্ছে আপনাদের কোনো সন্তান নেই, তো তাহলে কি করা যায়? সন্তান তো আমাদের চাই, নাহলে তো এই জীবন বিষময়। এত পয়সা, এত কড়ি, এত ধন, এত দৌলত, এসব ব্যর্থ চলে যাচ্ছে, কি করা যায়? তখন তিনি বললেন একটাই উপায় আছে, একজনই পারেন তোমাদের কুষ্ঠিরও পরিবর্তন করে দিতে, সেটা হচ্ছে জগৎগুরু প্রভু রামানন্দাচার্য। বলে কি করে সম্ভব? বলে কোনোভাবে যদি তোমরা তোমাদের ভিক্ষা অন্ন দিয়ে ওনার প্রসাদ পাওয়াতে পারো, তাহলে তোমার স্ত্রীর গর্ভে সন্তান উৎপন্ন হবে। এটা তো একেবারেই অসম্ভব, কারণ ওনার নিয়ম হচ্ছে উনি ব্রাহ্মণ পরিবার থেকেই একমাত্র সেই অন্ন ভিক্ষা গ্রহণ করেন, কেউ দিলেও নেন না। ভিক্ষা নিয়ে আসতে হবে ওই দিনই, সকালবেলা যেতে হবে, আর ওইটুকুই, এক মুঠো চাল মাত্র, তার বেশি নয়। যতটুকু দিয়ে ওইটুকু পায়েস হয়, ততটুকুই, ততটুকুই দুধ, ওই দুধ না দুধ 250 বা 500 দুধ দিয়ে, ওই দিয়ে পায়েস করতে হবে, রঘুনাথকে অর্পণ করতে হবে, ভগবান রামজিকে অর্পণ করে, সীতা রামজিকে অর্পণ করে, সেই অর্পিত প্রসাদ তিনি পান রাত্রিবেলা। এই হচ্ছে তার সন্ধেবেলা তার নিয়ম। কি করে করা যায়, কি করে করা যায়? একমাত্র তিনি ছাড়া আর কোনো উপায় নেই। তখন তারা এক ব্রাহ্মণকে, কাশীরই এক ব্রাহ্মণকে অনেক পয়সা উৎকোচ দিলেন। পয়সা, তাদেরকে, উৎকোচ মানে কি? ব্রাইব, ব্রাইব মানে কি জানো? ঘুষ, ঘুষ, ঘুষ দিলেন। ঘুষ দিলেন যে আমরা আপনাকে প্রচুর পয়সা দেব, যত চাই তত দেব, আপনি খালি একটাই কাজ করবেন, যেদিন ওই আচার্য মহাশয়ের আশ্রম থেকে কোনো সন্ন্যাসী এসে আপনার কাছে ভিক্ষা চাইবে, সেদিন আপনার দেওয়ার চালের বদলে এই দাসের, এই আমাদের দেওয়া যে অন্ন, যে অন্ন রাশি, সেইটা দেবেন দয়া করে, তাছাড়া আর কোনো উপায় নেই আমাদের। তো সেই ব্রাহ্মণ, আমার মতো লোভী ব্রাহ্মণ যারা, সে কি করলো, সেই পয়সা নিয়ে বললো ঠিক আছে। তো যথারীতি একদিন রামানন্দ চার্যর আশ্রম থেকে এক সন্ন্যাসী এলেন, এসে সেখানে ভিক্ষা চাইলেন। ভিক্ষা চেয়ে চলে গেলেন যথারীতি।
চলে গিয়ে সন্ধ্যেবেলা সেটার পরমান্ন হলো, রঘুনাথজিকে চড়ানো হলো, চড়িয়ে যখন রামানন্দ প্রভুকে দিলেন সবাই সুন্দর পরমান্ন, সেটি পাওয়ার সঙ্গে সঙ্গে রামানন্দ প্রভু বললেন, রাম 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 রাম। কে কে এনেছো আজকে এই চালের ভিক্ষা? কেন প্রভু, কেন প্রভু? বলে, আমার যে নিয়ম সেটা মানা হয়নি আজকে। তিনি সাক্ষাৎ বলা হয় রামজির অবতার। বলে, আমার নিয়মটা মানা হয়নি। বললো, কি করে? তা কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না। বলে, যে নিয়ে এসছে ভিক্ষা এই অন্যের, তাকে ডাকো। যে সন্ন্যাসী নিয়ে, যে ব্রহ্মচারী যে নিয়ে এসছে, তো তাকে ডাকা হলো। হ্যাঁ, কি করেছো তুমি? বলে, না আমি তো কিছু অপরাধ করিনি। আমি তো দেখুন কাশীর এই নামে ব্রাহ্মণ, আমি তো তার পরিবার বা সেখান থেকেই নিয়ে এসছি, আমি তো কোনো অপরাধ করিনি। বলছে, যখন নিয়ে আসবে তখন তোমার আদি আদি তাকে বলে, তুমি যাও সেই ব্রাহ্মণ পরিবারের সেখানে গিয়ে জিজ্ঞেস করো যে চালটা তাদের ছিল না অন্য কারুর ছিল। তিনি তো অবাক, মানে উপর থেকে পড়ছেন, আর প্রভু যখন বলছেন তো প্রশ্নই নেই। তো তিনি গেলেন, গিয়ে সেই পরিবারকে জিজ্ঞেস করলেন। ব্যাস যখনই জিজ্ঞেস করছেন, সেই ব্রাহ্মণের তো অবস্থা খারাপ। তিনি বুঝতে পারেননি যে প্রভু এতটাই অন্তর্যামী এবং এতটাই ত্রিকালদর্শী। তিনি সঙ্গে সঙ্গে তার পায়ে, হাতে পায়ে ধরে, ব্রাহ্মণ এবং তার সদাচার ছিল এবং তার মধ্যে সেই ভীতি ছিল বলে সে তখন ওটা প্রকাশ করে দেয় যে এই ব্যাপার। সেই ব্রহ্মচার্যের মাথায় তো তখন বজ্রাঘাত, কি করা যায়, কি করা যায়। তখন সেই ব্রাহ্মণকে নিয়ে জগৎগুরুর কাছে এসে ক্ষমা চাইছেন। বলছে, কে দিয়ে গেছিল? বলে, এই ব্যাপার। কেন? না, তাদের কোনো সন্তান হয়নি, সেই সন্তানের জন্য তারা এই মান্যত করেছিল, প্রভু আমার ঘোর অপরাধ হয়ে গেছে, আমি উৎকোচ নিয়ে এই কাজ করেছি, আমার অপরাধের কোনো ক্ষমা নেই, আমাকে ক্ষমা করে দিন। বিভিন্ন ভাবে না, বলে, না না না। তিনি আসছেন রামানন্দাচার্য, বলে, না না না, এ প্রভুরই লীলা, তোমার কোনো চিন্তা নেই। তবে হ্যাঁ, এর জন্য যে নিমিত্ত হয়েছে, যে আমার শিষ্য ব্রহ্মচারী, তাকে বলল তোমাকে ওদের পুত্র হয়ে জন্মাতে হবে। কি সাজা? না, তোমাকে ওই চর্মকারের পুত্র হয়ে জন্মাতে হবে। তার তো অবস্থা খারাপ। প্রভু, আমি আপনাকে ছেড়ে দিতে হবে? না 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 না, এই কখনো, আমি তো জেনে বুঝে করিনি। প্রচন্ড কাঁদছেন, আর ঠাকুরের পা ধরে, সে আচার্য পা ধরে তিনি কাঁদছেন। আর এই অপরাধ, বলে, না রে বেটা, कोई अपराध नहीं है तेरा, ये भगवान की लीला है। কেন? কারণ আমি চাই যে আমার শিষ্য সমাজের বিভিন্ন বর্গ থেকে আসুক। তাই জন্য দেখো তোমরা, যদি আমি আগেও বলেছি, রামানন্দাচার্যের শিষ্য সমাজের বিভিন্ন বর্গ থেকে, নাম করা নাম, কবিরজি মুসলিম বর্গ থেকে। বহু প্রভু তো উন্নতি করেছেন সেই সময়, প্রচুর ইসলাম ধর্ম তারা ত্যাগ করে সনাতন পরম্পরায় এসে যোগ দিয়েছিলেন শুধু কবিরজির জন্য। তেমনি ভাবে এই সন্ত রবিদাস তো একই কথা। তো যথাক্রমে তার ঠিক 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে সেই শিষ্যের, সেই ব্রহ্মচারীর হঠাৎ একটা সামান্য জ্বর হলো, সেই জ্বরে তার দেহ ছেড়ে গেল। ব্যাস তার কিছুদিন পরেই সেই চর্মকারের পত্নী গর্ভবতী হলেন, এবং 9 মাস পরে যখন তার বাচ্চা ভূমিষ্ঠ হলো, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে সদ্য জন্মজাত সন্তান, সে মায়ের দুধ টানছে না, সে মায়ের দুধ খাচ্ছে না। সবাই হন্যে হয়ে গেল, কাঁদছেও না, চোখও খুলছে না,
মায়ের দুধও খাচ্ছে না। এটা কি করে সম্ভব? সবাই খুব হায় রে হায় রে হায় হায় করছে সবাই। কি করা যায়, কি করা যায়? ছেলেটা না খেলে বাঁচবে কি করে? হ্যাঁ, আর ইনি তো অনেক, এই সন্তোষ দাসজি মহারাজ, ইনি তো এই সন্তোষ দাসজি যিনি চর্মকার, তিনি তো ভয়ে বিহ্বল হয়ে আছেন। একটি মাত্র পুত্র সন্তান, একটি মাত্র সন্তান, আবার পুত্র সন্তান জন্ম নিয়েছে, অথচ সে মায়ের দুধ খাচ্ছে না, তাহলে বাঁচবে না তো সে, একদিনই মারা যাবে। কি করা যায়, কি করা যায়? হাহাকার হচ্ছে, এ কি হলো, এ কি হলো, এ তো বাঁচবে না। এই খবর যখন যাচ্ছে, তখন রামানন্দাচার্য মহারাজ তার ঘরে বিশ্রাম করছিলেন। সেখানে প্রভু স্বপ্নে এলেন যে, হে রামানন্দজি, প্রভু আপনার শিষ্য জন্মগ্রহণ করেছে অমুক অমুকের বাড়িতে। সে কিছু খাচ্ছে না, তার পূর্ব জন্মের সমস্ত কথা তার মনে আছে, তাই জন্য সে ওখানে কিছু খাচ্ছে না, সেখানে কিছু গ্রহণ করছে না। আপনি গিয়ে তার প্রাণ বাঁচান। তো রামানন্দাচার্যজি, দেখো, কোথাও তিনি যান না, তার আশ্রম ছেড়ে কোথাও তিনি বেরোন না। তিনি বললেন, আমি যাব সেখানে। তাই প্রভু আচার্যজি মহারাজ সেখানে গিয়ে সেই সদ্যজাত শিশুর কানে তারক মন্ত্র দিলেন, রাম নাম তারক মন্ত্র দিয়ে তাকে বললেন, কোনো চিন্তা নেই, তুমি আমারই থাকবে। এই আমি তোমাকে দীক্ষা দিলাম, তুমি আমারই থাকবে, তোমার কোনো চিন্তা নেই, আমি খুব খুব ভক্তির প্রচার করবে। তারপরে ছেলে কাঁদলো, চোখ খুললো এবং মায়ের দুধ খেতে শুরু করলো। এই হচ্ছে রবিদাসজি, কেউ বলেন রহিদাসজি, কেউ বলেন রহিদাসজি, অনেক নাম, রুহিদাস, রবিদাস, ভগত রবিদাস, গুরু রবিদাস, ইত্যান্ত অনেক নাম রবিদাসজির। তো সেই রবিদাসজির চরিত্রে তিনি, তারপর ছোটবেলা থেকে তিনি আস্তে আস্তে বড় হতে লাগলেন, বাবার চর্মের কাজে তিনি যুক্ত হলেন। কিন্তু যুক্ত হয়ে কি করতেন? জুতো তৈরি করতেন, আর জুতো সন্ত মহাত্মাদের দিয়ে দিতেন বিনা পয়সায়। জুতো করতেন, ভালো ভালো জুতো। আর কাশি বেনারসি তো প্রচুর ফক্কর সন্ত মহাত্মা ঘুরে, যাকেই দেখতেন যে খালি পায়ে যাচ্ছে, তাকেই বলতেন, প্রভু আপনার জন্য বাণী তৈরি করেছে, বলে তাকে দিয়ে দিতেন, তার কাছ থেকে কোনো পয়সা নিতেন না। এইভাবে চলতে যেত। তার বাবা তো খুব রেগে যেত, এই আমার বিজনেস, তোর জন্যই তো এত টাকা, হ্যান ত্যান, তুই এগুলো বরবাদ করছিস, তাকে দিয়ে এলি। না, এক সন্ত মহাত্মা যখন খালি পায়ে যাচ্ছিলেন, আমি তাকে দিয়ে এলাম। এইভাবে করতে করতে বাবা তো ভীষণ রেগে যাচ্ছেন প্রত্যেক দিন, বলে না, একে তো আর বাগানো যাচ্ছে না, এ তো কিছুই বোঝে না, হ্যাঁ, এ তো ব্যবসা সম্বন্ধের কোনো জ্ঞান নেই। ঠিক আছে, দাঁড়া, আমি তোর বিয়ে দিয়ে দিচ্ছি, বিয়ে দিলে যদি তার পয়সা সম্বন্ধে একটুখানি জ্ঞান ফেরে। তো রবিদাসজির বিয়ে দিয়ে দিলেন তার পিতামাতা, তার তখন 12 বছর বয়স, তার বিবাহ হয়ে গেল। তার বিবাহ হয়ে গেল, পত্নীর নাম হলো লোনা দেবী, তার সাথে বিবাহ হয়ে গেল। তো বিবাহ হয়ে রবিদাসজির সংসারে কোনো মনই নেই, পত্নী নিজের কাজ করেন, রবিদাসজি নিজের কাজ করেন, কিন্তু যথারীতি বাবার ভাড়ার থেকে চামড়া নেন, চামড়া নিয়ে জুতো তৈরি করেন, আর কোনো না কোনো সন্তানকে সেটা দিয়ে বিনা পয়সা দিয়ে চলে আসেন। বাবা তো রেগে বোম, হচ্ছে বোম। দেখো, যে ছেলের জন্য এত চেষ্টা করলো, সেই ছেলে যখন তার সম্পত্তি দিয়ে দিচ্ছে, তখন কিন্তু আবার সহ্য করতে পারছে না। সংসার अयम अतीब বিচিত্র। একদিন খুব ঝগড়াঝাটি হলো। তো রবিদাস বললে, আমি পারবো না নিতে, আমি এইভাবে পারবো না, তাতে তুমি আমাকে ত্যায্য পুত্র করে দাও, করে দাও, না হলে নয় আমাকে কাজ করতে দিলে আমি এইভাবে করব, আমাকে সন্ত মহাত্মা দেখলেই আমি তাদেরকে দিয়ে দেবো। বলে ঠিক আছে, আমি তোকে আর রাখছি না, তোকে ত্যায্য পুত্র করলাম আমি। দেখো, বিশাল ঝগড়াঝাঁটি বাবার সাথে। বাবা তাকে ত্যায্য, একমাত্র সন্তান, এত কষ্ট করে পাওয়া সন্তানকে বাবা ত্যায্য পুত্র করে দিলেন। বললেন যে,
আমি এই আমার একমাত্র এই স্ত্রীকে নিয়ে আমি কোথায় যাব? বললো, না সে আমি জানি না, তুই তোর সন্তানকে জিজ্ঞেস কর কোথায় যাবি, আমাকে জিজ্ঞেস করতে এসছিস কেন? এত যে তুই দান ধ্যান করলি তাদেরকে জিজ্ঞেস কর। বলে কিছু তো দিন, কিছু তো দিন। আমার তো একটা কাপড় তো নেই যে আমি জুতো সেলাই করেও খেতে পারি, আমার সুতো কেনারও ক্ষমতা নেই। তো বললেন ঠিক আছে, তো ওই একটা সুতোর রিল, দু একটা চামড়া, আর একটা ওই চামড়া কাটে যে কাঁপি কাঁপি হয় জানো কি, ওই এরম করে কেটে দেয়। সুতো কখনো দেখেছো? জুতো জুতো সেলাই করে যারা এরকম করে জুতোর লাস্টে কেটে দেয়, যেটাকে একটা ছুরির মতো হয়, একটা মোটা মোটা সামনে একটা শার্প এরকম লম্বা একটা এরকম থাকে, এরকম করে কেটে দেয় দেখবে, ওটাকে কাঁপি বলা হয়। আর একটা লোহার ওই আহ, তো এই কটা জিনিস তাকে দিয়ে বলল, এবার তুমি তোমার ব্যবস্থা করে নাও। হ্যাঁ, আরেকটা জিনিস দিচ্ছি, আমার ঘরের পাশে একটা নিম গাছ আছে, খুব ভরা সুন্দর নিম গাছ, তুমি তার তলায় থাকতে পারবে, তোমাকে কেউ কিছু ডিস্টার্ব করবে না। কোনো ঘর দিলেন না, বার করে দিলেন বাড়ি থেকে। রবিদাসজি তার স্ত্রীর হাত ধরে, 12 বছর বয়সে তার স্ত্রীর হাত ধরে সেই নিম গাছের তলায় বসবাস করতে লাগলেন। আহা, কোনো ছোপড়া নেই, কিছু নেই, শুধু নিম গাছের তলা। সেখানে রোদ বৃষ্টি ঝড়, রাত্রে ওই রকমই শয়ন। স্ত্রীর সাথে ওই গাছতলাতেই দিন কাটাতে লাগলেন রবিদাসজি। আর নিরন্তর ভগবান নাম আর শান্ত সেবা। কি সেবা? ওই যেখানে কোন রকমে ধার দেনা করে একটু আধটু চামড়া পেতেন, আর চামড়া করে জুতো তৈরি করতেন, আর খুঁজে বেড়াতেন সারাদিন কাশি, কোন শান্ত মহাত্মার পায়ে জুতো নেই, তাকে দিয়ে চলে আসতেন। কি খেতেন? না, ওই নিম গাছের পাতা সেদ্ধ করে স্বামী স্ত্রী পেতেন। নিম গাছের পাতা সেদ্ধ করে পেতেন। কিন্তু শান্ত সেবা করতেই হবে, কাউকে চাইতেন, কারোর কাছে ভিক্ষা করতেন, একটু চামড়া, একটু চামড়া দাও না গো আমাকে। হ্যাঁ, নিজের জন্য নয়, শান্ত সেবা, শান্ত সেবা করতে যেতেন। আর নিরন্তর ভগবান নাম। আর ভগবানের কাছে একটাই প্রার্থনা, প্রভু তোমার নাম যেন আমার মুখ থেকে কখনো হারিয়ে না যায় ঠাকুর। हम तुमको भूले नहीं प्रभु, हम सब भूल जाए, हम तुमको না ভুলে, আমি তোমাকে যেন ভুলি না ঠাকুর, আমি সব ভুলে যাই, কিন্তু তুমি যেন আমার চিত্তে সবসময় জাগরুক থেকো। এই তার প্রার্থনা, এই তার প্রার্থনা। একবার ভগবান এলেন, হুম, ব্রাহ্মণ বেশে এলেন ভগবান রবিদাসের গৃহে। তখন রবিদাস করতে করতে দুটো ছাপড়া বানিয়েছেন। ছাপড়া মানে ওই বাঁশ করে, চারটে বাঁশ, আর তার উপরে বেশ কিছু পুরনো আহ তোমার তাল গাছের পাতা, কুটির, যেটাকে ওই দুটো ছাপড়া, একটা ছাপড়া কি, কোনো একটা ছাপড়া বলে ওদেরকে, ওই রকম চারদিকটা খালি। একটা ওই ছাদের নিচে হচ্ছে রঘুনাথজি, মা সীতাজি আছেন বিগ্রহ, আর একটা ওই রকম একটা ছোট্ট কুটির আছে, যেখানে কোনো সন্ত মহাত্মা এলে তাকে থাকতে দিতেন, তার ছাওয়া দিতেন, কিন্তু নিজেরা কোনোদিন ছাওয়াতে থাকতেন না, নিজেরা ওই নিম গাছের তলাতেই থাকতেন। ঠিক রবিদাসজি আর তার পত্নী। আর সন্ত মহাত্মাদের সেবা করতেন কিভাবে? না, একটুখানি পয়সা দিলে তাদের বলতেন, আপনারা গিয়ে বাজার থেকে জিনিসপত্র এনে রান্না করে খান, কারণ আমি তো জাতিতে নিজ বর্ণ, তাই আমার হাতের ছোঁয়া আপনারা পাবেন না। কি দীনতা! তাই আপনারা দয়া করে সিধে নিয়ে, সিধে নিজেও কিনে দিতেন না, সিধে নিয়ে এসে আপনারা প্রসাদ পান। রবিদাসজির জীবনে এরকম অনেক ঘটনা মাঝখানে ঘটে যাওয়ার পরে ওই রকম ভগবান একদিন ব্রাহ্মণ বেশে এলেন রবিদাসজির গৃহে। আহা, যখন ভগবান এলেন, হম, রবিদাসজি, ভগবান আসছেন শান্ত বেশে,
আর রবিদাসজির রোম রোম খিলে যাচ্ছে সেই সন্তকে দেখে। কি অপূর্ব দেখতে, কি অপূর্ব তার ভাব। ভগবান তো ভগবানই, আর তো একটা রবিদাসজির মনে ভক্তির একেবারে উদ্বেল হচ্ছে। আহ, রবিদাসজির পর পদ ছিল সেই সময় একটা, মেরো ঘর আয়েও রাম জি কা। হরি ওম। তো ভগবান এলেন ব্রাহ্মণ বেশে, বেশে এসে বললেন, বললেন রবিদাস জি আমাকে কিছু খাওয়ান। বললেন না, আমি তো খাওয়াতে পারবো না, কারণ আমরা তো নিজ জাতি। আপনি ব্রাহ্মণ, আপনি শান্ত, আপনি বললেন না না, আমি পরমহংস পর্যায়ে পৌঁছে গেছি, আমি আর এইসব কিছু মানি না। তোমার স্ত্রী যেমনটি বানাবে সেরকম আমি খেতে রাজি আছি। বলে কি বানাও? বলে খুব সুন্দর করে পকৌড়ি, হ্যাঁ পকৌড়ি বানাও, পকৌড়ি দিয়ে ইয়ে বানাও, কি বলে, কারি পাকোড়ি, কারি পাকোড়ি বানাও। আর ভালো সুন্দর ভাত বানাও, একটুখানি ভাত, আর যদি একটু ফুলকা হয়ে যায়, ফুলকা মানে ওই যে রুটি আমরা খাই, হ্যাঁ সেকে রুটি, সেই ফুলকা, আর একটু শাক, বলেই দারুণ দারুণ, এইটাই আমি খেতে চাই। বলে এসে ভগবান খুব সেবা পেয়ে বলে, রবিদাসজি তুমি কোথায় শোবে? বলে আমরা তো প্রভু স্বামী স্ত্রীতে এই নিম গাছের নিচেই শুই, আপনি ওখানে গিয়ে বিশ্রাম করুন। তো ভগবান ব্রাহ্মণ বেশে 3 দিন থাকলেন রবিদাসজির কাছে। থেকে যখন যাবেন, যখন বললেন, রবিদাস আমি তোমার চর্চায়, তোমার পত্নীর সেবাতে আমি খুব সন্তুষ্ট, আমি তোমাকে একটা জিনিস দিতে চাই। বলো কি জিনিস প্রভু? ব্যাগ থেকে একটা চকচক করছে এমন একটা পাথর বার করে তিনি রবিদাসকে দিতে যাবেন। বলে না না, এটা জিনিসটা কি সেটা তো আগে বলুন। বলে রবিদাস, এটা হচ্ছে পরশ পাথর, তোমার আর দরিদ্রতা থাকবে না, তুমি যত ইচ্ছা লোহাতে ঠেকালেই এটা সোনা হয়ে যাবে। বলে পরশ পাথর, সে তো আমরা গল্পে শুনেছি, এরম তো কখনো আমি শুনিনি যে পরশ পাথর আদৌ হয়, এ তো বুজরুকি ব্যাপার। বলে না না, বুজরুকি না, সত্যি বলছি। এই দেখো, বলো তার কাঁপিতে, যেটা ওই যে কেটে দেওয়া যেত যেত কাঁপি যেটা, তাতে ঠেকিয়ে দিয়েছে পরশ পাথরটা ভগবান, ঠেকাতেই সেটা সোনা হয়ে গেছে। এটা তো লোহার ছিল, সেটা সোনা হয়ে গেছে। ব্যাস, যেই সোনা হয়ে গেছে, তখনই রবিদাস ফুট ফুটকে রোনে লাগবে। হ্যাঁ, রবিদাস কাঁদতে লেগলেন। রবিদাস বলে কি হলো, তুমি এরকম বিহ্বল, তুমি এরকম দুঃখ হয়ে গেল, তোমার কাঁদছো কেন? বলে প্রভু, একটি তো আমার এই লোহার কাঁপি ছিল, সোনার কাঁপি দিয়ে তো আর চামড়া কাটবে না, লোহার কাঁপি দিয়েই কাটবে, সোনার কাঁপি দিয়ে কাটতে যাবো ভেঙে যাবে তো। বলে আরে তুমি তো বড়ি বোকা, দেখছি তুমি খুব বোকা মানুষ, তুমি সোনার এইটা দিয়ে বিক্রি করলে তুমি তার 1000 টাকা পাবে। বললেন না না, ক্ষমা করবেন, আমার উদ্দেশ্য নয় জীবনের, আমার হচ্ছে সৎ, 1 আনা 2 আনা পাই, তাতে আমাদের স্বামী স্ত্রী চলে যায়, ওই দিনটা ভগবানের সেবা হয়ে যায়, সেই সেবা আমরা পেয়ে নিই, ব্যাস, আমার এইসবের কোনো প্রয়োজন নেই, আপনি এটা নিয়ে যান। বলে না না না, তুমি এটা রেখে দাও, আমি চললাম। আর এইটা আমি কোথায়, এটা তুমি রাখো। বলে না না, এটা আমি হাত দিতে পারবো না, পরশ পাথর, বলছে আমি হাত দিতে পারবো না। বলে তাহলে আমি কোথায় রাখবো? বলে এখানে, যেখানে এই দুটো ছাপড়া আছে, এই ছাপড়ার যে কোনো ছাদে, মানে ছাদে মানে ওই তালপাতার ভেতরে আপনি লুকিয়ে রেখে দিয়ে যান, আপনারই জানবেন কিন্তু কোথায় আছে। বলে ঠিক হবে, তাই হবে। তো সন্ত মহাত্মা সেই মানে ভগবান, সেই ব্রাহ্মণ সেই ছাদে পরশ পাথর গুজে চলে গেলেন। আর রয়ে গেল সোনার কাঁপি। রবিদাসজি পরের দিন স্নান করার আগে তার যে চিমটা ছিল, চিমটা দিয়ে ধরতেন না, সেই চিমটা দিয়ে ওটাকে ধরলেন, যেন মনে হচ্ছে বিশাল একটা বিষ, মানে ধরলে এটা শক খাবেন, এরকম ভাবে চিমটা দিয়ে ধরেছেন ওই সোনার কাঁপিটাকে, দিয়ে গিয়ে গঙ্গাতে ফেলে দিয়েছেন। যথারীতি 1 বছর হয়ে গেল। রবিদাসজির ওরকমই চলে, 1 আনা 1/2 আনা কখনো পেতেন, কখনো পেতেন না, সন্ত মহাত্মাদের সেবা। আবার সেই ভগবান এলেন ব্রাহ্মণ বেশে, এসে বললেন কি ব্যাপার রবিদাসজি, তোমার তো দেখছি কোনোই পরিবর্তন হয়নি, তুমি তো যেমনকার তেমন। বলে হ্যাঁ প্রভু, আমি তো আপনাকে বলেছিলাম যে আমি আমার আহ খাটিয়ে পয়সাতেই খাই,
আমার এইসব চমৎকারের কোনো প্রয়োজন নেই, আমার দরকারও নেই। বললো, না না তা কেন? বললে তো তুমি তাহলে সেটার কি করলে? বলে, সেটা তো আমি গঙ্গা মাইয়াকে দিয়ে দিয়েছি। গঙ্গা মাই ফেলে দিয়েছি। বলে, হ্যাঁ সোনার কাপি? বলে, হ্যাঁ আমি তো তা তো ফেলে দিয়েছি। বলে, ঠিক আছে, তুমি কাল থেকে আরেকটি আশ্চর্য দেখতে পাবে। বলে ব্রাহ্মণ চলে গেলেন, অন্তর্ধান হলেন ভগবান। পরের দিন রবিদাসজি গঙ্গা স্নান করে এসে যখন তার রঘুনাথজিকে শয়ন থেকে উত্থান করছেন, দেখছেন সেখানে 12টা সোনার মোহর। 12 সোনার মোহর। বলে, হায় রে হায়, এ তো সম্পূর্ণ ঘোর কলি এসে গেছে। সন্ত মহাত্মা দিয়ে কোথায় সন্ত মহাত্মারা দেবেন ভজন করার পদ্ধতি, তা নয় দিচ্ছেন পরশ পাথর। আর ভগবান দিচ্ছেন সোনার মোহর। এ তো ঘোর কলি। এ তো দেখছি কেউই ভজনা করতে দেবেন না। এইভাবে একদিন নয়, 7 দিন রঘুনাথজি 12টা করে মোহর রবিদাসকে দিলেন। রবিদাস কি করতেন, ওই 12টি মোহর ওই চিমটে দিয়েই তুলে একটা ঘড়ার ভেতরে তুলে আবার গঙ্গাজিতে গিয়ে ওই গঙ্গাজিতে ওই 12টা মোহর ফেলে দিয়ে আসতেন। 7 দিন হয়ে গেছে। তারপরে একদিন বললেন, অনেক হয়েছে প্রভু, এবার তোমাকে নমস্কার, তোমাকে আর উঠতে হবে না, আমি তোমার কোনো সেবাও করব না। তুমি যদি আমার এরামি পরীক্ষা নিতে চাও, তাহলে আমি আর তোমার কোনো সেবাই করব না। বলছে, শান্ত দিচ্ছে পরশ পাথর আর ভগবান দিচ্ছেন মোহর, আমার প্রয়োজন নেই, আমার রাম রামই যথেষ্ট। সারা দিন রবিদাসজি সেদিন ভগবানকে ওঠানিনি, স্বয়ং থেকেই ওঠাননি, জানিনি মন্দিরে ছপ করে। বলে, এসব ঝঞ্ঝট আমার ভালো লাগে না। তো রবিদাসজি যখন রাত্রে শয়ন করলেন, ভগবান এলেন স্বপ্নে। বললেন, রবিদাস। বলে, প্রভু আপনি? বলে, ওই যে ব্রাহ্মণ বেশে, ও আমি। ওই যে পরশ পাথর দিয়ে গেছিল যে ব্রাহ্মণ, সে আমি। আর এই যে এতদিন ধরে ওই মোহর আমিই দিচ্ছি তোমাকে। বলে, কেন প্রভু? আমি তো চাইনি কোনো। না না, এটা তোমার জন্য নয়, তুমি চাইলে দিতাম না। তুমি চাওনি বলে তোমার বৈরাগ্যতে আমি সন্তুষ্ট হয়ে এগুলো দিচ্ছি, যাতে তুমি আরো ভক্তির প্রচার করো, আরো সন্ত সেবা করো। তারপরে রবিদাসজি সেইটি শোনার পর থেকে পরের দিন আবার ভগবানকে উত্থিত করে দেখলেন, সত্যি সোনার মোহর, এবং সেই সোনার তিনি নিজে কোনোদিন সেটাকে ছোননি। তিনি এক সন্ত মহাত্মাকে ডেকে বললেন যে, এই ব্যাপার, আপনি এর দায়িত্ব নিন। সেই মহাত্মা সেই সোনার মোহর দিয়ে বিশাল বড় তার আশ্রম হলো। কিন্তু রবিদাসজি কোনোদিন সেই আশ্রমে থাকতেন না। তিনি কিন্তু তার স্ত্রীকে নিয়ে ওই নিম গাছের তলাতেই থাকতেন, এবং তিনি কখনো বলতেনও না যে এসব আমার। সন্ত মহাত্মারা বলতো যে এসব রবিদাসজি মহারাজের, এইরকম প্রচার। তো রবিদাসজি তো এই প্রচারের অনেক আগে একবার একটা ঘটনা ঘটে। ঘটনা তো অনেক ঘটেছে, কিন্তু জানি না কতগুলো তোমাদের বলতে আমি পারবো। একবার কাশী নরেশ, যখন তার খুব নাম রবিদাসজির, কাশী নরেশ গেছেন, কাশীর যে রাজা তিনি গেছেন সেখানে রবিদাসজির কাছে দর্শন করতে। তো রবিদাসজি তখন মানস সেবা করছিলেন, ভাব বিভোর ছিলেন। ভাব বিভোরে মানস সেবা করে তিনি চরণামৃত প্রদান করছিলেন। ভাব বিভোরেই চরণামৃত প্রদান করছেন এইভাবে। কারণ কি, তার ভাবে তখন বৃহস্পতি, ব্রহ্মা, শিব আদি সেই চরণামৃত নিতে আসছেন প্রভুর। সেই ভাবে তিনি চরণামৃত দিচ্ছেন। তখন কাশী নরেশও দাঁড়িয়ে আছে সেখানে। তো ভাবলেন, কে তিনি তো ভাবের রাজ্যে, তিনি তো আর এই রাজ্যে নেই যে কাশী নরেশকে তিনি চিনতে পারবেন। তাই কাশী নরেশের হাতেও দিয়েছেন। কাশী নরেশ কি, তিনি কুলীন ব্রাহ্মণ ছিলেন। তিনি দেখলেন রবিদাসজি একটা কাঠের তৈরি একটা বাটি থেকে ওই রকম জল দিচ্ছেন। জলটা তেমন পরিষ্কারও নয়। আবার ভাবলেন যে চর্মকার হয়তো চামড়া টামড়া ডুবিয়ে রেখেছিল কোনো এক সময়। তাই তিনি কি করলেন, কাশী নরেশ না, সেই জলটি না পেয়ে তিনি এইভাবে পান করার একটা নাটক করলেন। দিয়ে করে কি করলেন, তিনি যে ড্রেসটা পরেছিলেন, তিনি যে কোটটা পরেছিলেন, সেই কোটের ভেতরে জলটাকে ঢুকিয়ে দিলেন।
কোটটা ছিল সাদা, মানে তিনি যে ড্রেসটা পরে গেছিলেন সেটা ছিল সাদা। তো যেখান দিয়ে ঢুকিয়েছেন, বাড়ি যেতে যেতে গিয়ে দেখছেন যেখানে ঢুকিয়েছেন সেখানে না ছোট ছোট হলুদের দাগ, কেশরের দাগ হলে যেমন হয়, কেশর, কেশর জানো তো, ছোট ছোট হলুদের দাগ দেখতে পাচ্ছেন সেখানে। বলে খেলাম তো জল, মানে হলুদের দাগ কোত্থেকে এলো? বলে তাহলে বোধহয় আমার দেখা ভুল হয়েছিল, ওই জলটা নিশ্চয়ই অপরিষ্কার ছিল, বোধহয় হলুদ টলুদ মেশানো ছিল, তাই জন্য আমার সাদা জামাটা দেখো খারাপ হয়ে গেল। খুব আফসোস করছেন, ছি ছি আমি কেন এরকম করলাম, আমি তো নিয়ে এসে অন্য গাছে ফেলে দিতে পারতাম। এরকম করতে করতে তিনি তার রাজ যে ধোবি তাকে বললেন, এই শোনো, এটা আমার খুব দামি একটা আমার জামা, মানে জামা মানে ওই কোট, ওই কোট বাগিবন্ধ, তুমি এর যে এখানে দেখো হলুদ হলুদ দাগ লেগেছে, এগুলো একটু তুলে দিও তো। বলে হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমি নিমেষে তুলে দেবো, কোনো ব্যাপার না। বলে তিনি নিয়ে গিয়ে ঘষেই চলেছেন, সেই দাগ আর ওঠে না, সেই দাগ আর ওঠে না। বলি কি দাগ যে কমছেও না উঠছেও না? বলে দেখি তো একবার, বলে দাঁত দিয়ে সেই দাগকে ওঠানোর চেষ্টা করতে গিয়ে ব্যাস যখনই দাঁতে লাগিয়েছেন সঙ্গে সঙ্গে বিহল, সঙ্গে সঙ্গে তার সমস্ত সাংসারিক বোধ বুদ্ধি লোভ, দিব্য ভাব এসে গেছে তার মধ্যে, দিব্য ভাব। সংসার ভুলে গেছে, কখনো হাঁটছে কখনো কাঁদছে, অষ্টসাত্ত্বিক বিকার আসছে, তার ভক্তির যে বিকার হয় সেই বিকার আসছে, নিরন্তর নাম রামের সংকীর্তন করছে, সব জায়গায় বলছে তুমিও রাম তুমিও রাম তুমিও রাম, সমস্ত জায়গায় রাম, রামকে দেখতে পাচ্ছেন। তো তার পত্নী গিয়ে রাজামশাইকে বললেন, রাজামশাই আপনি কি এমন করলেন যে আমার পতির এই দশা, আমার পতি সব জায়গায় আমার মধ্যেও রামকে দেখছেন। বলে তাই নাকি, ডেকে নিয়ে এসো তো দরবারে। দরবারে ডেকে নিয়ে এসে, হে ধোবি তোমার কি হয়েছে? বলে প্রভু আপনার বড় কৃপা, বড় কৃপা, তো রাজামশাইয়ের চরণে আপনি সাক্ষাৎ আমার প্রভু রাম। হ্যাঁ বলে চরণে দণ্ডবত প্রণাম করে বলছেন, বলে এই দশা তোমার কি করে হলো? রাজামশাই দেখে বুঝতে পেরে গেছেন, তার তো জ্ঞান আছে না ভক্তের চরিত্রে, তার ভক্ত দেখি আরে বাবা এ তো অষ্টসাত্ত্বিক বিকারের মধ্যে, ভক্তের বিকার। বলে কি করে তোমার একদিনে এটা হলো? বলে আপনি যে ওই কোটটা দিয়েছিলেন, আপনার যে জামাটা দিয়েছিলেন, তাতে যে ওই দাগ লেগেছিল না, ওটা কোনো মতেই যাচ্ছিল না, বলে আমি কোনো একবার একটু দাঁতে কেটেছি, ব্যাস তারপর থেকেই আমি সার্ব জগতে শুধু রাম দেখতে পাচ্ছি, শুধু রাম দেখতে পাচ্ছি, আমার আর অন্য কোনো দৃষ্টি নেই, আমি সব জায়গায় যত্র যত্র নেত্র, যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ সুরে, তত্র তত্র কৃষ্ণ রাম প্রকট হয়ে যাচ্ছে। বলে বাবা এই তো ভক্তের একদম সব থেকে উচ্চ কোটির দশা, সব থেকে উচ্চ কোটির দশা। এই দর্শন হচ্ছে সব থেকে উচ্চ কোটির দর্শন, যেখানে ভক্তকে সমস্ত জায়গায় কান কান মে উসকো রাম দিখ রা হ্যায়। বলে এটা কি করে, হায় 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 হায়, তখন হায় হায় করছেন কাশীনারদ, আমি বঞ্চিত হলাম, আমার হাতে দিয়েছিল ওই জল, সেটা যদি আমি পান করে নিতাম আমার দিব্য জ্ঞান হয়ে যেত, তত্ত্বজ্ঞান হয়ে যেত, আমার দিব্য চক্ষু খুলে যেত, এই দর্শন আমার হতো। তোমার শুধুমাত্র সেই দাগের একটা শুধু কেটে একটুখানি, তোমার এই দশা, আমি যদি সবটা খেতাম, হায় 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 আমি কি করলাম কি করলাম, আমি কি ব্যর্থ। এই দশা আমাদেরও হয় যখন আমরা উপলব্ধি করি না, সময় চলে যায়, চিড়িয়া চুগগেই ক্ষেত হয়ে যায়, তারপর হায় হায়টাই বেঁচে থাকে আমাদের, হায় হায় সারা জীবন আমি কি করলাম। যাদেরকে পারলাম তারাও দেখে না, একটু যদি ঠাকুরকে ভজে নিতাম। দৌড়ে যাচ্ছেন রাজামশাই, কাশীর নরেশ দৌড়চ্ছেন, প্রভু কৃপা করুন প্রভু কৃপা করুন, রবিদাসজির কাছে ভিক্ষে চাইছেন, হ্যাঁ আমাকে আমাকে দিন আমাকে দিন। আমি বললেন প্রভু কার কাছে চাইছেন?
আমি তো একজন সামান্য চর্মকার। আমার কোথায় কোথায় চামড়া ভেজানো থাকে, এইসব জল কত অস্বচ্ছ। এই জল আপনাকে দিতে পারি প্রভু? আপনি ব্রাহ্মণ, আপনি ব্রাহ্মণ শুধু নন, আপনি এই দেশের নরেশ, রাজা। প্রভু আমাকে ক্ষমা করবেন, আমার অপরাধ নেবেন না। আমি তো চর্মকার, কি নীচ, আমি পারবো না। আপনার অধিকার নেই গ্রহণ করার। হুম, ফিরিয়ে দিলেন নরেশ। নিধি নরেশকে ফিরিয়ে দিলেন। সেই রুইদাস যখন নিরন্তর নাম করছেন, করতে করতে এমন লেগেছে যে তারই জুতোও সেলাই হচ্ছে না, খাবার জুটছে না, তাই তিনি গাইছেন, আব कैसे छोड़ूं राम रट लागी, अब कैसे भूलूं। আমরা কি করি না, রাম নাম নেওয়ার জন্য প্রভুকে প্রার্থনা করি, প্রভু কখন আমাদের মনের মধ্যে রাম নাম জাগবে, কৃষ্ণ নাম জাগবে, রাধেশ্যাম নাম জাগবে। আর রহিদাসজি কি বলছেন, কখন ছুটবে, কখন ছেড়ে যাবে, যাতে আমি খানিকটা সংসারের কাজও করে নি। এবার তো খাবার জুটছে না। अब कैसे छूटे राम रट लागी, अब कैसे छूटे राम रट लागी, प्रभु जी, प्रभु जी तुम चंदन हम प्रभु जी तुम चंदन हम हम पानी, जाकी अंग अंग बास समानी, जाकी अंग अंग बास समानी, अब कैसे छूटे राम रटेला। प्रभु जी तुम घन बन हम मोरा, प्रभु जी तुम घन बन हम, जैसे चितवत चंद चकोरा, जैसे चितवत चंद चकोरा, अब कैसे छूटे राम रटला। এইভাবে ঠাকুর গান গাইছেন, রুইদাসজি গান গাইছেন। রুইদাসজির অদ্ভুত অদ্ভুত ভজন আছে, তোমরা শ্রবণ করতে পারো। আরেকটি কথা, আরেকটা সুন্দর কথা বলে তারপর আরেকটা ছোট্ট ভজন করে আজকের সৎসঙ্গ বিরাম হবে। সেটা হলো, মনে তো হচ্ছে যেন বলতেই যাই, কিন্তু আজকে মঙ্গলবার, এমনি আমাদের পরের সৎসঙ্গ আছে, তো সেটার জন্য আমাদের যেতে হবে। রুইদাসজির জীবনের আরেক ঘটনা তোমরা শ্রবণ করো। এক ব্রাহ্মণ, তিনি কাশীর নরেশের রাজ দরবারের পণ্ডিত ছিলেন। তো তিনি প্রত্যেক দিন গঙ্গা স্নান করতেন এবং তাতে তার খুব অহংকার ছিল। তো তোমাদেরও যেন এই সৎসঙ্গের অহংকার না হয়, তাই জন্য এই কথা, সত্য কথা শ্রবণ করো। যে সেই পণ্ডিতজির খুব অহংকার ছিল যে তিনি প্রত্যেক দিন গিয়ে ভোরবেলা কি বলে ব্রাহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করে তারপরে তার সমস্ত ক্রিয়াকর্ম তিনি করতেন। তার অহংকার ছিল, আমি প্রত্যেক দিন গঙ্গা স্নান করি। আর রবিদাসের খুব নাম, রবিদাসজি মহারাজের খুব নাম শুনে তিনি বলতেন, এর কি আছে, এ তো কিছু দেখতেই পাই না, কোনো সদাচার তো দেখতে পাই না, চামড়া দিয়ে জুতো তৈরি করে, তার এত নাম, কিসের নাম এত, ওই কখনো তো গঙ্গা স্নান করতেও দেখি না। তো তিনি গঙ্গা স্নান যেখান দিয়ে করতে যেতেন সেখানেই রবিদাসজির গৃহ পড়তো। তো তিনি একদিন, খুব একটা ভালো পর্ব ছিল, হয়তো জন্মাষ্টমী বা এই ধরনের কোনো পর্ব,
সেদিন গঙ্গা স্নান করতে যাচ্ছেন, রবিদাসজি দেখছেন তিনি তার বারান্দায় বসে, ছোট্ট জায়গায় বসে জুতো সেলাই করছেন। সেখানে পণ্ডিতজিকে বলেন, রবিদাসজি, হ্যাঁ হ্যাঁ পণ্ডিত মশাই, বলুন বলুন। তো বলছে, কি ব্যাপার, তুমি এমন কি করো বলো তো, কি তুমি এমন কি করছো জীবনে, কিছুই তো করলে না। বলে, হ্যাঁ প্রভু, সত্যি তো, আমার তো কিছুই হলো না, কিছুই হলো না। বলে, হ্যাঁ তাই তো দেখি, সামান্য একটু গঙ্গা স্নান পর্যন্ত করতে পারো না তুমি, হ্যাঁ, একটা গঙ্গা স্নান পর্যন্ত তো। প্রভু, বড় কষ্ট, যেতেই পারি না, সময়, এই জন্যই, এই জন্যই একদিন বলছিল না দাস, এই জন্যই কেউ আসে না। তো সেরকম ওই পণ্ডিত এরকম দাসের মতোই অহংকারী, যে সৎসঙ্গ করে। তো বলছে যে এই জন্যই তোমাদের কিছু হয় না, তোমরা ভগবত প্রাপ্ত হও না তোমরা, এই জন্য গঙ্গার সামনে গঙ্গা বইছে, মা গঙ্গা, আর তুমি গঙ্গা স্নান করতে জানো না, পারো না। বলে, প্রভু বড় কৃপা, পারি না, আপনাকে দর্শন করলেই আমার গঙ্গা স্নানের ফল হয়ে যায়, আপনি প্রত্যেকদিন করেন। হ্যাঁ, বলে, না না এসব হবে না, এসব বুজরুকি চলবে না, এসব করলে হবে না, গঙ্গা স্নান করতে হবে তোমাকে প্রত্যেক দিন। বলছি, প্রভু বড় কঠিন, আপনি এক কাজ করুন না, আজকে দয়া করে, আপনি যাচ্ছেন, আজকে পরবেরও দিন, একটা এত সুন্দর দিন, আপনি দুটো কলা নিয়ে গিয়ে, ওনার কাছে দুটো কলা ছিল, সেই পণ্ডিত মহারাজকে দিলেন, যে এটি গিয়ে মা গঙ্গাকে বলবেন যে রবিদাস দিয়েছে, তাকে অর্ঘ্য দেবেন, আপনি তো প্রত্যেকদিন অর্ঘ্য দেন রাজার থেকে, আজকে আমার হয়েও একটু দেবেন পণ্ডিতজি, দয়া করুন দয়া করুন। ঠিক আছে ঠিক আছে, আমি দিয়ে দেবো, দাও, কিন্তু এটা ঠিক নয়, তোমার গিয়ে দেওয়া উচিত। প্রত্যেকদিন বলতে বলতে গঙ্গা স্নান করে না, কি করবে এরা, যেমন আমি বলি, সৎসঙ্গ করে না, আমি দেখো করি প্রত্যেকদিন, কত আমার ক্ষমতা, হ্যাঁ দেখো আর কি। তো পণ্ডিতজি গেলেন, গিয়ে গঙ্গা স্নান করলেন, করে রাজা মহারাজ যে ভেট দিয়েছেন সেটা গঙ্গাজিকে চড়ালেন, বিভিন্ন মন্ত্র আদি পড়ে, লাস্টে একটা তাচ্ছিল্য ভাবে বলছেন, মা গঙ্গা, এই রবিদাস জি আছেন না চর্মকার, ও রাস্তা দিয়ে আসছিলাম তো দুটো কলা তোমার জন্য দিলেন, তুমি নাও, উনি বলেছেন ভেট, এটা তোমার জন্য আজকের ভেট। সঙ্গে সঙ্গে গঙ্গা মায়ের পক্ষ থেকে হাত উঠে এলো, সুন্দর অদ্ভুত দর্শিত একটি হাত, হাত উঠে এসে সেই কলা গ্রহণ করলেন। না, চমকে গেছেন পণ্ডিতজি, হ্যাঁ, একই দৃশ্য আমি দেখছি, এ কি, এই চমৎকার, এইরকম। যখনই সেই হাতটা আবার ডুবে গেল, খানিকক্ষণ বাদেই আবার একটু গুড়গুড় গুড়গুড় হচ্ছে এখানটায়, উঠে আবার একটা হাত উঠলো, আর সেই হাতের সাথে একটা দিব্য কঙ্গন, দিব্য একটা, মারা যারা পড়েন, সেই অদ্ভুত মণি মুক্ত খচিত একটা কঙ্কন উঠলো। বললো, সেখান থেকে আওয়াজ এলো, এইটা আমার তরফ থেকে রবিদাস জিকে দেবেন, বলবেন যে আপনার দেওয়া ভেট গঙ্গা মা গ্রহণ করেছেন, আর তার বদলে গঙ্গা মা আপনাকে এই কঙ্কনটি দিয়েছেন। সেই কঙ্কনটি পণ্ডিত মশাই পেয়ে তার তো মাথা খারাপ হয়ে গেছে, সোনার কঙ্কন, কি ভারী, তারপরে তাতে হিরে জহরত মণি মুক্ত সব লাগানো আছে, মানে সে তো কোটি কোটি টাকা দাম তার। পণ্ডিত মশাই বলছেন, আর ঠিক আছে, হলো এত চমৎকার, দেখো, দেখেও কিন্তু তার বিবেক ফিরলো না। সে বললো, রুইদাস জি কি তো ঘরে বসে আছে, চামড়া কাটছে, ও কি আর দেখেছে সব, আমি নিয়ে নি এটা, হ্যাঁ, এটা নিয়ে বিক্রি করলে বাহ, আমার আর সারা জীবন আর কিছু চাই না। সে কি করলো, ওই কঙ্গন নিয়ে যতবার বাড়ি যেতে যায়, ততবার ঘুরে ঘুরে এসে রবিদাসজির দরজার সামনে এসেই হাজির হয়। এরাম করতে 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 বেলা পেরিয়ে গেল, কোনো মতেই নিজের বাড়ির ঘর রাস্তা আর খুঁজে পাচ্ছে না। চারিদিকে বেনারস, তোমরা যদি যাও দেখবে বেনারস বিভিন্ন গলি আছে, ওই গলিতে ঘুরতে ঘুরতে সে যতবার নিজের রাস্তায় গিয়ে দেখছে, ঘুরে ঘুরে এসে রবিদাসজির দরজার সামনে দাঁড়িয়ে আছে। এ তো পাগল হয়ে গেছে, প্রায় পাগল প্রায়। তখন বললে, না এই তো কোনো চমৎকার আছে বাবা, কি দরকার, তার থেকে দিয়ে দে, তাহলে আমি বাড়ি পৌঁছতে পারবো না তো আজকে। তো সেইটি এবার রবিদাসজিকে রবিদাস বলে, হ্যাঁ প্রভু, বলে এইটি গঙ্গা মা তোমাকে দিয়েছেন। রবিদাসজি বললেন, রবিদাসজি তো সামনেই, যখনই সেই পণ্ডিতজির চোখে চোখ রাখলেন, বুঝতেই পেরে গেলেন যে কঙ্কনটির প্রতি তার লোভ আছে। বলে, না প্রভু, ঠিক আছে, আমাকে দিয়েছেন তো আমি নিলাম, নিয়ে এটা আপনাকেই দিয়ে দিলাম, এটা আপনার কাছে থাক, আপনাকে, আপনি, আমার দরকার নেই। সেটা তো চাইছিলেনই পণ্ডিতজি। বলে, তা বাহ, খুব সুন্দর পণ্ডিতজি, নিয়ত অভ্যাসী পণ্ডিতের।
নিয়ে সেটা লাফাতে লাফাতে চলে গেলেন। দিয়ে সেইটি কিন্তু তার পত্নীকেও দিলেন না। বললেন, পত্নীকে এটা দিলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। যে এটা বিক্রি করে বরং আমি প্রচুর পয়সা পাবো। তিনি এক জহুরির কাছে গিয়ে সেই কঙ্গনটাকে বিক্রি করে প্রচুর পয়সা পেলেন। প্রচুর টাকা পেলেন। পেয়ে ঘরে এলেন। তিনি তো বড়লোক হয়ে গেলেন। মানে বড়, বিশাল বড়। তো সেই জহুরি যখন সেটা দেখেছে, আর জহুরি বলছে, "এ তো কোনো সাধারণ জিনিস নয়। এ তো আমি আজ পর্যন্ত কখনো দেখিনি।" সেই দিনই এক শেঠ এসছেন। শেঠ মানে যারা ব্যবসা করেন, বিশাল বড় শেঠ, ব্যবসা করেন। প্রচুর পয়সা। তার স্ত্রীর জন্য একটা কঙ্গন কিনতে এসছেন ওই জহুরির কাছে। জহুরিকে বলছেন, "আপনার কাছে এমন একটা কঙ্কন আছে যা যে কেউ পড়েনি এবং রাজা আর রানীও এটা পাবে না।" বলে, "হ্যাঁ, আজকেই এসছে একটা কঙ্কন, দেখবেন?" তো সেও একটা বিশাল দাম দিয়ে বলে, "হ্যাঁ, আমি নিতে রাজি আছি।" সে বিশাল দাম দিয়ে সেই কঙ্কন নিয়ে গিয়ে তার স্ত্রীকে দেয়। আর যেহেতু শেঠ বড়লোক, আর রাজামশাইয়ের কিছুদিন পরেই একটা ঘরে উৎসব। সেই উৎসবে সেই শেঠের যে শেঠনি, সে ওই একটা হাতে ওই কঙ্গনটা পরে রানী মহারাজ, সেই রাজার অট্টালিকায় গেলেন। সেখানে যখন তারা দেখছেন, রানী মহারানীর ওই কঙ্কনটির ওপরে চোখ পড়েছে। এত দিব্য কঙ্কন, এত আমার গয়নাগাটি আছে, কিন্তু এই জিনিস তো নেই। এই কোথা থেকে নিয়ে এলেন শেঠনি? জিজ্ঞেস করি গিয়ে। স্বাভাবিকভাবে মায়েদের হয়, গয়নাগাটি দেখলে প্রথমেই চোখে পড়ে না? গয়নাগাটি, শাড়ি। শাড়িটা কোথা থেকে কিনেছো গো? তো কি সুন্দর গয়নাটা। হয় তো সেরকম মা মা রানী মায়েরও গেল চোখে, চোখ গিয়ে এবার রানীমার সাথে ওই শেঠনির বন্ধুত্বের সম্পর্ক, সখী। তো সখী, তুমি এই কঙ্কনটা কোথা থেকে পেয়েছো? বলে, তা তো জানি না, শেঠজি কিনে এনেছেন। বলে, তুমি কি আমাকে এটা দিতে পারো? বলে, হ্যাঁ, কেন না। রানী রানী চাইছে, তাকে প্রচুর হেল্প করেন মানে ও রাজা। তো বলছে, ঠিক আছে, নিন, কোনো অসুবিধা নেই। এবার শেঠনি তো জানেন না সেটা ক পয়সা দিয়ে নিয়ে এসছেন শেঠ। ঠিক আছে, নিন। সেটা রানীমাকে গিফট করে দিয়েছেন সেই শেঠনি। রানীমা গিয়ে রাজার কাছে বলছেন, কি দেখো, এই এই কঙ্গন, এই কঙ্গনের মতো আমার আরেকটা চাই একই রকম, তুমি আমাকে বানিয়ে এনে দাও। রাজা মহাশয় রাজা মহাশয় বললেন, এই কে আছিস, এই কঙ্কনের মতোই আরেকটা কঙ্কন নিয়ে এসো বানিয়ে। রানীমায়ের মতো সবাই গেল, এই জহুরির কাছে যায়। সে বলল, আমরা তো কোনোদিন দেখিনি কিভাবে তৈরি হয়েছে, এর তো কারিগরি বুঝতে পারছি না আমরা। এটা দেখে তো মনে হচ্ছে না যে এটা পৃথিবীর তৈরি, এটা দিব্য লোকের কোনো কঙ্গন। এ কখনো কেউ করতে পারে না। এরকম প্রচুর জহুরি, কেউ পারলেন না করতে। তখন যখন সবাই মন্ত্রীরা এসে ফিরে বলে, রাজামশাই সবাই একই উত্তর দিচ্ছেন যে কঙ্গন বড় দিব্য জিনিস, এই এখানকার নয়, এই রাজ্যের নয়। তখন রাজামশাই, বুজরুকি ছাড়ো তো, এই কে নিয়ে এসছো কঙ্গন, কোত্থেকে পেলে কঙ্গন? বলে রানীমা বললেন, আমি তো শেঠনির কাছে পেয়েছি, শেঠনিকে ডাকো। শেঠনি বলছে, শেঠজি দিয়েছেন। শেঠজিকে ডাকো। শেঠজি বলছে, আমি তো ওই জুহুরির কাছ থেকে কিনেছি। এই জুহুরিকে ডাকো। জুহুরি বলছেন, আমি জানি না ঠাকুর, এরকম আপনার যে রাজপ্রসাদ, যে পণ্ডিত, তিনি বিক্রি করে গেছিলেন। সবাই ভয় আছে, সবাইকার প্রাণের ভয়। এই পণ্ডিতকে ডাকো। পণ্ডিত তুমি কোত্থেকে পেয়েছো? পণ্ডিতের অবস্থা খারাপ। বলছে, তুমি কোত্থেকে পেয়েছো? বলে, আমি গঙ্গা। তুই এবার পণ্ডিতজি সব, কেউ আর বিশ্বাস করে না যে গঙ্গা মাইয়া ওরম ভাবে তাকে একটা কঙ্গন দিয়েছে। রুইদাসেরও কথা বললে, বলে, ঠিক আছে, তোমার তোমার বিশ্বাস তখনই করবো যখন আরেকটা কঙ্গন চেয়ে এনে দেবে এরকম। এটা তো রইলই রইলো, তুমি আরেকটা চেয়ে এনে দাও। ব্যাস, না এনে দিলেই তোমার খেয়ার নেই। মিথ্যে কথা রাজাকে গঙ্গা মা কঙ্গন দেয়? তুমি এতদিন ধরে চান করছো, সারা জীবন চান করে হয়ে গেল, তোমাকে কখন গঙ্গা মা কিছু দিয়েছেন? তা তো দেননি। বলে, তাহলে তোমাকে রবিদাসের এরকম দুটো কলা নিয়ে গঙ্গা মা কঙ্গন দিয়ে দিলেন এরকম? বলে, বিশ্বাস করুন। বলে, বিশ্বাস তখনই করবো যখন আরেকটা নিয়ে আসতে পারবে। যাও, রবিদাসকে গিয়ে বলো আবার এরকম কলা দিতে, দিয়ে গঙ্গামার কাছ থেকে কঙ্গন নিয়ে দিয়ে। সেই ব্রাহ্মণ তো দৌড়ে দৌড়ে গেছে, তার তো অবস্থা খারাপ, তাকে তো মেরে দেবে। রাজামশাই মিথ্যে কথা বলার জন্য মেরে দেবে। পণ্ডিত হয়ে তুমি মিথ্যে কথা বলছো? তো রবিদাস শ্রী চরণে গিয়ে সে তখন ক্ষমা চাইছে, হে প্রভু, আমাকে ক্ষমা করে দিন, আমি এই করেছি। রবিদাসজি তখন বলছেন, আমি একজন স্বর্ণকার, আমার কাছে কি আছে, আমি কিছু পারবো না। আমি আমি সামান্য একজন, গঙ্গা মা সেটা দিয়েছেন, ওটা তো আপনাকে আমি দিয়ে দিয়েছিলাম। আমার কি আছে বলুন? আপনারা প্রত্যেকদিন গঙ্গা স্নান করেন, আপনারা কত পুণ্যবান, আমি সামান্য চর্মকার। এইরকম বলে, প্রভু আমাকে বাঁচান।
আপনি যদি দয়া না করেন, এই যাত্রায় আমার আর রক্ষে নেই। আমাকে রাজামশাই নিঘাত আমার প্রাণ নেবে। আমি একজন ব্রাহ্মণ সন্তান। আমার প্রাণ চলে যাবে। এইরকমভাবে তাকে তখন যখন বলছেন, তখন রবিদাসজি বলছেন যে, "আচ্ছা কটা চাই কঙ্গন?" কি বলছেন? "কটা চাই কঙ্গন?" হুম, ভাবে চলে গেলেন রবিদাসজি। তার খপ্পরে মানে ওই যে সেই আ কাঠের যে বাটিটা ছিল, যেটা দিয়ে জল নিয়ে তিনি চামড়ার কাজ করতেন, সেইখানে চিমটি ঢুকিয়ে একটার পর একটা কঙ্গন তুলছেন। বলে, "এইরকম?" বলছে, "না, না এরকম না। ঠিক আছে তাহলে এইরকম?" ২-৩ টে তোলার পরে বলল, "হ্যাঁ, এইরকম।" "ঠিক আছে নিয়ে যাও।" হুম, সেই তাই জন্য এইখান থেকে এসছে কথাটা। হুম? কাঠোতি মে গঙ্গা। হুম, হুম। কি এসছে কথাটা? मन चंगा तो कठौती में गंगा। मन चंगा तो कठौती में गंगा। ये आया उस ঘটনা से, রবিদাসজির ওই ঘটনা থেকে। কিন্তু এটা আমরা এখন প্রাকৃত স্তরে ব্যবহার করি। আমাদের মন চাঙ্গাও নয়, আর আমরা গঙ্গা স্নানেও যাই না। তাই জন্য আমরা পুরোটাই অধঃপতিত। एक भजन 1 मिनट के लिए सुना देते हैं इनको, जो भजन बहुत अच्छा है। वो सुन लो थोड़ा-सा, फिर हम विश्राम लेंगे। আমরা বিশ্রামে যাব। जो तुम तोरो রাম। আহ! আমরা বলি আমরা এত ভজনা করছি, এত সৎসঙ্গ করছি, আমাদের প্রভু দেখছেন না। রবিদাসজি কি বলছেন দেখো, "প্রভু তুমি তোড়ো আমার সাথে সম্পর্ক, তুমি ভেঙে দাও আমার সম্পর্ক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু जो तुम तोड़ो राम, मैं नहीं तोड़ूं। जो तुम तोड़ो রাম মানে রামজি তুমি আমায় ছেড়ে দাও। কিন্তু আমি তোমায় ছাড়ব না প্রভু। কেন ছাড়বো না? तुमसे तोरी पवन सो जोरी। তোমাকে ছেড়ে আমি কার সাথে জড়বো? আমার যে আর কেউ নেই। তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমি কার সাথে জড়াবো? এক তুমিই আছো। তুমি ছেড়ে চলে গেলে সেটা তোমার ব্যাপার, তোমার ইচ্ছা। তুমি স্বয়ং স্বতন্ত্র। তুমি আমায় ছেড়ে দাও চলে। কিন্তু मैं नहीं करूँगा तुम्हारा साथ। जो तुम तोड़ो राम, मैं नहीं तोड़ूँ। तुमसे तोरी कवन सो जोरूं। जो तुम तोड़ो राम, जहाँ तहाँ जाओ तुम्हारी पूजा। हम जहाँ भी जाते हैं, जिसका भी पूजा देखते हैं, वहाँ पे हम तुमको पाते हैं। हम देखते हैं तुम ही खड़े हो। হে প্রভু আমি যেখানেই যাই, আমি দেখছি তোমারই পুজো হচ্ছে সব জায়গায়। হ্যাঁ? আমি তোমার ছাড়া আর কিছু দেখতেই পাই না এই জগতে। जहाँ तहाँ जाऊँ तुम्हारी पूजा, तुम सा देव और न दूजा। तुम सा दे हे गुरुदेव, तुम सा देव और ना दूजा। हम छोड़ू तो क्यों छोड़ू, और छोड़ू तो जाऊँ कहाँ? हम काहे से क्यों छोड़ू? हम तुमको क्यों छोड़ू भाई? हम छोड़ेंगे ही नहीं। और छोड़ू तो छोड़ के जाऊँ कहाँ? जाने का और कहीं जगह ही नहीं है। হে অনাথের নাথ, আমি অনাথ আর তুমি আমার নাথ। আর আমার যাওয়ার কোনো জায়গাই নেই।
मैं अपनो मन हरि सो जोरो, मैं अपनो मन हरि सो जोरो, हरि सो जोरो और सबन से तोरो। आहा, हम हरि से एक बार जर लिए तो सबसे तोड़ दिए। हरि सो जरू मन सबन से तोरू, जो तुम तोरो राम मैं नहीं तोरू, तुमसे तोरी सबन से जोरू, किसी से जोरू कार साथे जूरी। जय जय श्री राधे। अहमेवास्म्येवाग्रे नान्यद् सद् सत् परम् पश्चादहं यदेतच्च यो वशिष्येत सोऽस्म्यहम्। प्रीतीर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः। यथा महन्ति भूतानि भूतेषु च प्रविष्टान्न प्रविष्टानि तथा तेषु न तेष्वहम्। एतावदेव जिज्ञास्यं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्यां यत्स्यत् सर्वत्र सर्वदा। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बल, हरि बल, हरि हरि बल। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमंश ठाकुर श्री श्री हेमंत देव जिउर जय। जय गुरु राधेश, श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধেশ। যারা যারা জয়েন করতে চাও ওই গ্রুপে ওই সৎসঙ্গে জয়েন করো। জয় গুরু রাধেশ।